মানে তুই যদি এমন কান্নাকাটি করিস, মন খারাপ করিস, তোর পড়ালেখা হবে? বল আমারে কি হয়েছে, আমার বল, শেয়ার কর আমার সাথে। আপনি এত রাতে এখানে কি করতেছেন? যান না, বিরক্ত করেন না। আর আপনি যেগুলো নিয়ে ভাবতেছেন আমি ওগুলো নিয়ে ভাবতেছি না। তাই আমি কি ভাবতেছি? আপনি ভাবতেছেন যে আমি আপনার সাথে গুনগুনে দেখে হয়তো মাইন্ড করতেছি। ও আপনার খালাতো বোন, আমি আপনার চাচাতো বোন। পার্থক্য এটাই, ও বড়লোকের মেয়ে আর আমি গরিবের মেয়ে। দেখ শখ, তোর বাবা আর আমার সেম ব্লাড সম্পর্কে, সে আমার বড় চাচা হয়। সো ফার্দার যদি এমন কথা বলিস না, থাপড়ায় তো দাঁত ফালাই দিব। দেন না, কোনো সমস্যা নাই, এখন এই থাপ্পড়ে আর ব্যথা লাগে না। কিন্তু আমার ব্যথা লাগে শখ। আচ্ছা, আমার একটা কথা বলতো, তুই রান্না করে বসে খাইছিস কেন? নিজের এত ছোট মনে করিস কেন শখ, আমার বলতো। সেই প্রশ্নের উত্তর আমি এখন দিতে পারবো না, এখন অনেক রাত হয়েছে, যান ঘুমাইতে যান। তুই ঘুমা, আমার একটা কাজ বাকি আছে। এত রাত আবার কিসের কাজ? ভাবি দুইটা জামা দিছে, রাতের মধ্যেই ধুয়ে রাখতে বলছে। তুই ভাবির কাপড় কেন ধুবি? বাসায় কাজের লোক নাই তাই। বাসার কাজের লোক নাই তাই মানে তুই কি বাসার কাজের লোক? এই বাসায় যার যার কাজ শেষে করবে, যার যার কাপড় শেষে ধুবে। কাপড়গুলো আমার হাতে, সকাল হলে আমি ভাবির সাথে বুঝবো। বাথরুমে রাখা আছে। ভালো তো, বাথরুমে রাখা আছে, বাথরুমেই থাকবে, যার কাপড় সে ধুবে। আর শোন, তুই এখন ঘুমায় পড়, আর রাত জাগিস না। দে এটা দে, আর পড়তে হবে না, ঘুমা। কি হলো? শুয়ে পড়। আপনি আপনার কাজ করেন না। আবার কান্না? তোমাকে বলছি আমার জন্য 5 কেজি গরুর মাংস এক্সট্রা করে নিয়ে আসবা, যা বলছি তাই করো, ওইটা যেন কেউ না ধরে। আনছি তো, আমাদের সবার জন্য 5 কেজি আনছি। তাহলে এখন আবার যাও, আমার জন্য এক্সট্রা করে নিয়ে আসো। এখন তো আমার সাথে আর টাকা নাই। এই কে, কি হয়েছে তোর? ভাবি, আসলে আমার মাফ করে দেন। আই এম সরি, আমার তখন ওই কথাগুলো বলা উচিত হয় নাই। কোন কথা? ওই যে আপনার গালিগুলা গলায় ঝুলাই রাখেন, ওই কথাটা। তো মাফ চাওয়ার কি আছে? দেখ, প্রথমত তুই এই বাড়ির সন্তান, হ্যাঁ, দ্বিতীয়ত তুই কলেজে পড়তেছিস, শিক্ষিত হইতেছিস, তৃতীয়ত আলিফার তোর বিয়ে হবে, এতগুলা অহংকারের জিনিস তোর মধ্যে ঢুকে গেছে। তো এইখানে তো মাফ চাওয়ার কিছু না, তোর তো কোনো দোষ নেই, মাফ চাই কি করবি? ভাবি, আপনি তো আমার বড়। যখন বেয়াদবি করোস, পাকনা পাকনা কথা বলোস, তখন মাথায় থাকে না এই কথাটা? হ্যাঁ, তোকে কি বলছিলাম যে আমাকে একটু গরুর মাংস কালা ভুনা করে দে, তুই কি নাটক করলি? না না, আম্মাকে না জানে আমি করতে পারবো না, বলতে পারবো না, নাটক করোস আমার সাথে। হ্যাঁ, যা এখন, যা আমার চোখের সামনে থেকে যা, যা। যাইতেছি। আপনি আমার মাফ করছেন তো? না, আমি তোরে তখনই মাফ করব যখন তুই আমার কথায় বসবি, আমার কথায় উঠবি, আর আমি গালিগালাজ করলেও কাউকে কিচ্ছু বলবি না। আরেকটা কথা শোন, শিশির গরুর মাংস নিয়ে আসতেছে, রাত্রে যখন সবাই ঘুমায় যাবে আমার জন্য কালা ভুনা কইরা রুমে নিয়ে আসবি, কেমন? ভাবি, অতিরিক্ত গরুর মাংস কিন্তু শরীরের জন্য খারাপ। হাই, তুই কি ডাক্তার রে? হ্যাঁ, ডাক্তার না, স্টাডি তো করতেছি। কিসের উপর স্টাডি করতেছস? ডাক্তার এনে স্টাডি করতেছি, এই জন্যই বললাম। কিসের ডাক্তারি করবি তুই? গাইনি বিভাগে ভর্তি হয়েছি, এই জন্যই বলতেছি। অতিরিক্ত চর্বিযুক্ত খাবার মেয়েদের শরীরের জন্য একদমই ভালো না, ক্ষতিকর। এই, কি বলতে চাস তুই? হ্যাঁ, কিছুই না, আসলে এই সংসারে সবাই চাই ভাবি আপনার একটা সুন্দর ফুটফুটে একটা বাচ্চা হোক। তুই ডাক্তার হয়ে গেছস? হ্যাঁ, তোর সাহস তো কম না, তুই আমার রুমে আইসা দাঁড়াইয়া আমাকে সাজেশন দেস? যা তো এখান থেকে, যা যা। এ দাঁড়া, আজকে থেকে তুই আম্মার সাথে ডাইনিং টেবিলে বসে খাবি না, কাজের লোকেদের মতো রান্নাঘরে বসে খাবি, আর যা যা বলছি সব যেন মাথায় থাকে।
যা। আশ্চর্য ব্যাপার, নাকি ডাক্তার হবে, তাও আবার গাইনোকোলজিস্ট ডাক্তার। হাসু কাজ শিশির যে বেয়াদবিটা করে গেছে আমার সাথে,